আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই গরমে মন প্রাণ ঠান্ডা হয়ে যাওয়ার মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমি তৈরি করব তরমুজ দিয়ে ললি আইসক্রিম। তার জন্য আমি এখানে তরমুজ নিয়ে তরমুজটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, তাহলে মিক্সিতে পিষতে সুবিধা হবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি তরমুজগুলোকে নিয়ে খুব ভালোভাবে এটাকে পিষে জুস বের করে নেব। তো জুসটা বের করে নেওয়া হয়ে গেছে। আমি এবার একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে ছেঁকে নিচ্ছি, যাতে তরমুজের জুসের ভেতরে যে বীজগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তরমুজের বীজগুলো বেরিয়ে গেছে, আর যে পাল্পগুলো একটু গোটা গোটা রয়েছে সেগুলোও ছাঁকনির সাহায্যে বেরিয়ে গেছে। তো আমি এগুলোকে এখন ফেলে দেবো। এখানে 1 বাটি মতো জুস বেরিয়েছে। এবার আমি জুসের মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ারকে ভালোভাবে মিক্সড করে নেব। কর্নফ্লাওয়ারটা ঠান্ডা অবস্থায় গুলে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে জুসের সঙ্গে মিশে যাবে। আর গরম অবস্থায় দিলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে জমাট বেঁধে যাবে। এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নেব। যেহেতু তরমুজটা খুব মিষ্টি ছিল, এই জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। তোমরা চাইলে চিনির পরিমাণটা বাড়াতে পারো। আর এখানে 1/2 চামচ মতো আমি বিট লবণ দিয়েছি, তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। বিট লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অপর দিকে আমি ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে জুসটাকে এখন আমি জাল দিয়ে নেব। জুসটাকে অনবরত নাড়তে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, নাহলে কিন্তু নিচে জমে যাবে। সেই জন্য নাড়া বন্ধ দিলে হবে না, অনবরত নাড়তে হবে। তো জুসটাকে আমি এখন ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব। তো এখন জুসটা খুব ভালোভাবে ফুটে গেছে। তো এইভাবে ফুটিয়ে আমি জুসটাকে যতটা জুস আছে তার হাফ করে নেব। 5 থেকে 6 মিনিট মতো জাল দিয়ে নেওয়ার পরেই জুসটা দেখতে পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে জুসটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তো দেখতে পাচ্ছ জুসটা যতটা নিয়েছিলাম তার থেকে অনেকটাই কমে গেছে। এখন জুসটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। আইসক্রিমের মোল্ডের ভেতরে তরমুজের জুসটাকে ঢেলে নেব। তোমাদের কাছে যদি মোল্ড না থাকে, তোমরা যে কোনো কাপের মধ্যেও আইসক্রিমটা বসিয়ে নিতে পারো। তো সম্পূর্ণ জুসটাকে আমি মোল্ডের ভেতরে ঢেলে নিয়েছি। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি। অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে মুখটাকে খুব ভালোভাবে ঢেকে দেবো, দিয়ে একটা চাকুর সাহায্যে ছোটো ছোটো করে ফুটো করে নেব। এবার যে আইসক্রিমের স্টিকগুলোকে নিয়ে এর ভেতরে একটা একটা করে দিয়ে দেবো। তো এই গরমে বাইরে থেকে না কিনে বাচ্চাদেরকে বাড়িতে এইভাবে খুব সহজেই তোমরা পপসিকল আইসক্রিম বানিয়ে দিতে পারো। বাচ্চারাও খুব পছন্দ করবে, আর এটা স্বাস্থ্যের পক্ষেও কোনো ক্ষতি হবে না, যেহেতু বাড়িতেই তৈরি করা, আর কোনো ফুড কালার ব্যবহার করা হয়নি এখানে। তো এটাকে আমি সারা রাত এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো সারা রাত রেখে দেওয়ার পরে আইসক্রিমটা খুব ভালোভাবে জমে গেছে। এখন বাইরে 2 থেকে 3 মিনিট মতো রেখে দিলেই আইসক্রিমটা মোল্ড থেকে বেরিয়ে আসবে খুব সহজেই। তো দেখতেই পাচ্ছ খুব সহজেই এটা বেরিয়ে আসছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা ওকে না বলে দিলে এটা কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা না বাড়িতে তৈরি করা। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। তো তোমরা এইভাবেই বাড়িতে খুব সহজেই আইসক্রিম বানিয়ে নিতে পারো, কোনো ঝামেলা নেই, খুব সহজেই রেডি হয়ে যায়। তো আমার আজকের এই তরমুজের পপসিকলের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। এরকম সহজ আর টেস্টি রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।